এই যে একজনকার দাঁত পড়তে শুরু হয়ে গেছে, বয়স হয়ে গেছে। দেখি দাঁতটা, দেখি দাঁতটা, দেখি দাঁতটা, দেখি দেখি দেখাও, দেখি জিভে করে ঠেলো দাঁতটা। এই তো এখনো 5 বছর কমপ্লিট হয়নি, একটা দাঁত অলরেডি পড়ে গেছে। দেখি হাঁ করো, হাঁ করো, হাঁ করো, হাঁ করো রাতুল, হাঁ করো। একটা দাঁত অলরেডি পড়ে গেছে আর একটা দাঁত পড়বে। চলো না পড়াশোনা করো। তার মানে তুমি এবার বুড়ো হচ্ছ, তাই তো? তোমার দাঁতটা এবার পড়ছে। তাহলে কি হচ্ছে? দাঁত কাদের পড়ে? যারা বুড়ো হয়। বড় হয়েছে, বড় হয়েছে বলে তাহলে কই আমাদের তো দাঁত পড়ছে না। তোমার যে তিতটা যে পড়ে যাচ্ছে, এবার এটাকে ইঁদুরকে দিতে হবে তো, দিয়ে বলতে হবে তো তুমি তোমার দাঁত আমায় দাও, আমার দাঁত তুমি নাও। দাঁত আস্তে আস্তে পড়ে যাবে। এবার কি হবে তাহলে? তাহলে তো তোমার ঠোঁটটা ভেতরে ঢুকে যাবে, একদম বয়স্কদের মতন হয়ে যাবে তুমি, একদম ওল্ড এজেস। হ্যাঁ ওরকমই। চিকেন কি করে খাবে, মাটন কি করে খাবে? এবার শুধু পনির খেতে হবে, শুধু ভেজিটেবলস খেতে হবে তোমার। নো চিকেন, নো মাটন, অনলি ফিশ। ফিশ খাবো। ইয়েস, তোমার তো সব দাঁতগুলো যদি পড়ে যায় তখন তুমি কিসে হাড়টাকে যেভাবে কামড়াবে? তুমি সেটা ভাবো, ইউ থিঙ্ক ইট। যে বাবা আমার ছোট করে ঠোঁটে করে? তাহলে তো আরও বয়স হয়ে গেছে, ঠামের মতন হয়ে যাচ্ছে তুমি। বাট যাই হোক, কি আর করা যাবে। এবার বয়স হতে হতে তুমি এবার এলকেজিতে উঠবে, তাই তো? তোমার ফাইনাল ইয়ার এক্সাম চলছে। যাই হোক, নাও এটা পড়ো তাহলে। বয়স হয়েছে যখন, এবার এলকেজিতে উঠবে। চুল আস্তে আস্তে পেকে যাচ্ছে, বেশ হোয়াইট হেয়ার হয়ে যাবে। দাঁতও পড়বে, হোয়াইট হেয়ার হয়ে যাবে। চলো না।